السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا سنعيدها سيرتها الأولى. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. الحمد لله, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজে 7ই রবিউল আউয়াল আজকের এই জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে বসে নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। এই মাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, এই মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের মাস, এবং এই মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সিরাত বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে হাদিস বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণীয় কর্মকাণ্ডকে সুন্নত বলা হয়। একটা হলো সুন্নাহ, একটা হলো হাদিস, আর একটা হলো সিরাত। এমনি স্বাভাবিক মানুষের জীবনকে বলা হয় আরবিতে হায়াত। হায়াত মানে জীবন। যেমন কারো জীবনী যদি আরবিতে বলা হয় তাহলে বলা হবে হায়াতু আব্দুল্লাহ, আব্দুল্লাহর জীবনী, বা হায়াতু ওসমান, ওসমানের জীবনী, হায়াতু আবি বকর, হযরত আবু বকরের জীবনী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে হায়াত বলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে বলে সিরাত। প্রশ্ন হতে পারে, পৃথিবীর সব মানুষের জীবনীকে হায়াত বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে সিরাত কেন বলা হয়? সিরাত এই শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি যখন আল্লাহর হুকুমে সাপ হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। এর দ্বারা বোঝা যায় মুসা আলাইহিস সালামের সাপ যে লাঠি হবে এটা উনি আগের থেকে জানতেন না, বুঝতে পারেন নাই। আরেকটা কথা বোঝা যায় যে নবীদের মুজিজা কি ঘটতে যাচ্ছে এটা নবীরাও আগে টের পায় না, ঘটার পরে নবীরা বুঝতে পারে। বরং মুজিজা, অলৌকিক ঘটনা, এটা আমাদের জন্য যেমন নবী হওয়ার দলিল,
নবীর কাছেও এটা নবী হওয়ার দলিল। একজন নবী যে আল্লাহর নবী, এইটার বুঝানোর জন্য আল্লাহ নবীদের দ্বারা মুজিজা ঘটিয়ে নেন, অলৌকিক ঘটনা ঘটিয়ে নেন। এই জন্য নবীগণ তাদের মুজিজা ঘটনার আগে বুঝতে পারেন না, জানতে পারেন না যে কি মুজিজা ঘটতে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরে লাঠি মেরেছেন, আঘাত করেছেন সাগরের পানিতে, লোহিত সাগরে। সাগর ভাগ হয়ে রাস্তা হয়ে গিয়েছে। এটা মুসা আলাইহিস সালাম আগে টের পান নাই। বরং মুজিজা এটা মানুষের বুদ্ধির বাইরে, মানুষের চিন্তা গবেষণার বাইরে মুজিজা। ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। তো মুসা আলাইহিস সালাম সারা রাত পথ চলেছেন। পথ চলে যখন সকাল হয়েছে, তখন দেখছেন রাস্তা ভুল হয়ে তিনি সাগরের কিনারে এসে পৌঁছেছেন। উনি বিচলিত হয়ে পড়েছেন। উনার যাওয়ার কথা ছিল শাম। যে রাস্তা দিয়ে উনি যাবেন, ওই রাস্তাটা ভুল করে তিনি ভুল পথে রওনা হয়েছিলেন, উনি টের পাননি। সারা রাত সফর করেছেন। সফর করে যখন সকাল হয়েছে, তখন উনি দেখতে পাচ্ছেন যে উনি একটা সাগরের সামনে এসে রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন সামনে তাকাইলে সাগর, পিছনেই তাকাইলে ফেরাউনের বাহিনী। উনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। কি করা যায়? বুদ্ধির দাবি ছিল, যুক্তির দাবি ছিল যে মুসা আলাইহিস সালামের এই লাঠি তো আগের থেকে সাপ হওয়ার স্বভাব আছে। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি ফেলে দিলে কি হইতো? সাপ হইতো। এটা তো উনি জানেন। তো উনার বুদ্ধির দাবি ছিল যে লাঠিটাকে আবার ফেলে দেওয়া, কারণ এই লাঠি ইতিপূর্বে 70,000 জাদুকরকে জাদু ধ্বংস করেছে। এইবারও যদি লাঠি ফেলে দেওয়া হয়, তাহলে এই লাঠিটা আবার সাপ হবে, ফেরাউনের বাহিনীকে ধাওয়া দিবে। এটা কোনো ব্যাপার ছিল না। এটাই তো যুক্তির দাবি ছিল। কিন্তু আল্লাহ পাক নবীদের দ্বারা যুক্তি বহির্ভূত কাজ করিয়ে নেন, বুদ্ধি বহির্ভূত কাজ করিয়ে নেন, যুক্তির বাইরে কাজ করায় নেন। এ কথা বুঝানোর জন্য যে তুমি একজন নবী, তুমি সব সময় যুক্তির উপর চলো না, তুমি আমার হুকুমের উপরে চলো। সুবহানাল্লাহ বলে। এই জন্য ইসলাম পরিপূর্ণ যুক্তির উপরে নয়। ইসলাম যৌক্তিক একটি ধর্ম, ঠিক আছে, কিন্তু ইসলামের কিছু বিধান আল্লাহ যুক্তির সঙ্গে খাপ খায় না, এরকম বিধানও দিয়েছেন। যেমন ওযু করার সময় আমরা মুজার উপরে যে মাসে করি, এই মাসে আমরা মুজার উপরে করি না নিচে করি? বলেন না? উপরে। কিন্তু ময়লা লাগে কোথায়? নিচে। তাহলে মুজার মশা করা, এটা মুজার তলায় মশা করার দরকার ছিল, কিন্তু মশা করি কোথায়? উপরে। পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হলে ওযু ভেঙে যায়। নিয়মের অনুযায়ী যুক্তির দাবি হলো ওইখানে পানি দিয়ে পরিষ্কার করা দরকার, যে দিক দিয়ে বাতাস বের হয়েছে। কিন্তু আমরা ওইখানে পানি লাগাই না, হাত মুখ চেহারায় পানি দিয়ে ধৌত করে ওযু হয়ে যাচ্ছে। এই জন্য ইসলামের কিছু বিধান আল্লাহ পাক পরিপূর্ণ যুক্তির অনুগত হবে এরকম দেননি। মুজিজাটা এরকম, এটা যুক্তির অনুগত নয়। তো মুসা আলাইহিস সালামের যুক্তির দাবি ছিল সাপটাকে ফেলে, লাঠিটাকে ফেলে দেওয়া। তাহলে লাঠিটা আবার সাপ হয়ে গেল, এই সাপটা ফেরাউনের বাহিনীকে ধাওয়া দিবে। তাহলে যত বড় বাহাদুর হোক, সাপকে ভয় করে, তো ভেগে চলে যেত। কিন্তু আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, এইবার এই লাঠি আর জমিনে ফেলো না, বরং এই লাঠি এবার পানিতে মারো। এটা আরো ভয়ানক পরিস্থিতি, কারণ লাঠি যদি পানি, লাঠি তো সাপ হওয়ার স্বভাব আছে, এই লাঠিকে যদি আবার পানিতে ফেলা হয় বা পানিতে আঘাত করা হয়, আর তখন যদি আবার সাপ হয়ে যায়, আর সাপ তো পানি পাইলে আরো ছুটে চলে যাবে, লাঠি হারায় যাবে। তো মুসা আলাইহিস সালাম কয়েক দিক থেকে ভয় পাইলেন। একদিকে ভয় পাইলেন রাস্তা ভুল হয়ে গিয়েছে, সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী আসতেছে। যুক্তির দাবি ছিল লাঠিটাকে ফেলে দাও, সাপ হয়ে ফেরাউনের বাহিনীকে ধাওয়া দিবে। আল্লাহ বলছেন, না, তোমার যুক্তি দিয়ে কাজ হবে না, আমার কথা শোনো, আমার হুকুম অনুযায়ী তুমি সাগরে মারো। মুসা আলাইহিস সালাম যখন এই লাঠিটা সাগরে ফেলেছেন, সাগরে আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সাগরকে ভাগ কইরা শুকনা রাস্তা বানিয়ে দিয়েছেন। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা। মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না যে সাগর এভাবে রাস্তা হয়ে যাবে।
তো মুসা আলাইহিস সালামের এই লাঠি সম্পর্কে কোরআনুল কারীমে একটি আয়াত আছে, লা তাখাফ, হে নবী, হে মুসা তুমি ভয় করো না। যখন মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা সাপ হয়ে গেল, উনি ভয় পাচ্ছেন যে সাপ আবার কি করি। আল্লাহ বলছেন খুযহা, এটাকে ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি এই সাপকে তার আগের অবস্থায় ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। হে মুসা ভয় করো না, এই সাপটা, এটা লাঠি ছিল, লাঠি তোমার হাত থেকে পড়ে যাওয়ার, ফেলে দেওয়ার কারণে সাপ হয়েছে। এইবার তুমি সাপে হাত দাও, তাইলে আমি সাপকে আবার কি বানায় দিব, লাঠি বানায় দিব, অর্থাৎ আগের অবস্থায় ফিরিয়ে দিব। এই আগের অবস্থায় ফিরে যাওয়াকে আরবিতে সিরাত বলে। সিরাত শব্দের অর্থ হলো অবস্থা, মূল অবস্থা, অরিজিনাল অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সিরাত এজন্য বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হলো মানুষের জন্য আসল জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ একটা মানুষের জীবন কেমন হওয়া দরকার, একটা মানুষের জীবনে তার চালচলন, খাওয়া দাওয়া, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, যুদ্ধ, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, একটা মানুষের জীবনে যা যা হতে পারে, এটার আসল চিত্র কি, এটার আসল পরিস্থিতি কি, এই আসল ছবিটা দেখানোর জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। একজন মানুষ হিসেবে যদি পৃথিবীতে টিকে থাকতে চায়, শান্তির জীবন যাপন করতে চায়, সুখময় জীবন চায়, ব্যক্তি জীবনে সুখী হতে চায়, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক জীবনে সুখী হতে চায়, আনন্দিত থাকতে চায়, তাহলে তার জন্য একটা জীবনের মডেল দরকার, তার জন্য একটা নমুনা দরকার, যে এই নমুনা অনুযায়ী চলো, তাইলে তুমি সুখী হবা। যেমন ডাক্তার সাহেবরা ঔষধ দেয়, আবার অনেক সময় ব্যায়াম শিখায় দেয়, যে আপনি এরকম ব্যায়াম করলে আপনার মাজার ব্যথা ভালো হয়ে যাবে, এই ওষুধ খাইলে আপনার অসুস্থ ভালো হয়ে যাবে। তো কোরআনুল কারীম হলো ঔষধ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ব্যায়াম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি কোরআনে যা অবতীর্ণ করেছি এটা তোমাদের আরোগ্য, এটা চিকিৎসা, ঔষধ। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যে ব্যাধি হয়, তোমাদের অন্তরে যে অসুখ জমে, এই অসুখের ঔষধ হলো কোরআন শরীফ। এই জন্য কোরআন শরীফ না দেখে তেলাওয়াত করলেও সওয়াব হয়, না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব হয়। অনেকে বলে হুজুর কোরআন শরীফ না বুঝে পড়লে লাভ কি? লাভ আছে, তবে হ্যাঁ কোরআন শরীফ বুঝে পড়লে লাভ বেশি। যেমন ঔষধ না বুঝে খাইলেও অসুখ ভালো হয়। আপনি যদি চোখ বন্ধ করে প্যারাসিটামল খান, জ্বর ভালো হয় কিনা? নাকি বলতে হবে যে ভাই এই ওষুধ কি দিয়ে বানিয়েছে, এই ওষুধের নাম কি, প্যারাসিটামল ইংরেজিতে বাংলান করে লেখো, তারপরে খাইলে অসুখ ভালো হবে। ঔষধ এটা না বুঝে খাইলেও অসুখ ভালো হয়। কোরআনুল কারীম হলো ঔষধ, এটা না বুঝে তেলাওয়াত করলে হরফে হরফে 10টা নেকি হয়। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো জীবনের জন্য মডেল। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা লাআলা, ইন্নাকা অবশ্যই আপনি। ইন্না শব্দটা আরবিতে আবশ্যক বুঝায়, গুরুত্ব বুঝায়, তাকিদ বুঝায়, জোর বুঝায়। আবার লা শব্দটাও জোর বুঝায়, শুধু লাম জবর লা, লাম আলিফ জবর লা নয়। যদি আরবিতে লাম আলিফ জবর লা, তাহলে হবে নয়, নেতিবাচক অর্থ দিবে। আর যদি শুধু লাম জবর লা হয়, তাহলে হবে অবশ্যই। যেমন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ইন্নাকা লা আলা, নাকি লা আলা, টান হবে না? হবে না। এই জন্য আমরা বলি কোরআন শরীফ সহি করে শেখা ফরজ। কারণ কেউ যদি বলে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তাহলে অর্থ পাল্টে যাবে। লা মানে নাই, তাহলে অর্থ হবে হে নবী আপনি অবশ্যই উত্তম আদর্শ নয়। আর যদি বলে ইন্নাকা লা আলা, লা আলা, লা টান হবে না, লাম জবর লা, তাড়াতাড়ি লা আলা, তাহলে হবে অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী। এই জন্য কোরআন শরীফ সহি করে পড়া ফরজ। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে দুইটা গুরুত্ব বুঝাইতেছেন। ইন্নাকা অবশ্যই আপনি নিজেই, লা আলা খুলুকিন আযীম
কথা হলো একটা কথায় দুইবার অবশ্যই কেন বলতে হবে, বা দুইবার গুরুত্ব কেন দিতে হবে? মুফাসসিরিনে কিরাম লিখেন যে এটার দুইটা কারণ আছে। একটা কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যাতে সন্দেহ না থাকে যে আমি ভালো চরিত্রের অধিকারী নই, এটা যাতে উনি না মনে না করেন। এই জন্য প্রথমে নবী বলতেছে ইন্নাকা, হে নবী আপনি কিন্তু ভালো চরিত্রের অধিকারী, এটা মাথায় রাখেন। অতএব আপনার জন্য কোনো অন্যায় কাজ করা যাবে না, আপনার জন্য অশোভনীয় কোনো কাজ আপনি করবেন না, কারণ আপনি নিজেই সচ্চরিত্রবান। এই জন্য বলছেন ইন্নাকা, কা মানে তুমি বা আপনি, ইন্নাকা অবশ্যই আপনি, অর্থাৎ হে নবী আপনি নিজেই চরিত্রবান। তারপরে বলছেন লালা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপরে আছেন। এর অর্থ হলো আপনাকে যারা অনুসরণ করবে তারাও ভালো চরিত্রবান হয়ে যাবে। আপনি ম্যাগনেট, আপনি পরশ পাথর, আপনার সঙ্গে যার স্পর্শ হবে সেও পরশ পাথর হয়ে যাবে। আপনি আতর, আপনাকে যে টাচ করবে সেও সুগন্ধ পেয়ে যাবে। এই জন্য বাস্তবে নবী আলাইহিস সালাম আতর ছিলেন। বুখারী শরীফে হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম নবীজির গায়ের ভিতরে যে ওযুর পানি লেগে থাকতো এই পানিগুলো হাত দিয়ে মুছে মুছে গায়ের ভিতরে লাগায় দিতেন, আতরের ঘ্রাণ পাওয়া যাইত। সুবহানাল্লাহ। শুধু উনার গায়ের ঘাম নয়, উনার গায়ের ঘাম তো সুগন্ধ ছিলই, বরং উনি যে পানিটা ব্যবহার করতেন ওই পানিটাও সুগন্ধ হয়ে যেত। এই জন্য সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাম যখন থুতু ফেলতেন, নাখামা বলা হয় নাকের শীত, ওযু করার সময় নাকে পানি দিয়ে নাক ঝাড়তেন, এভাবে নাক ঝাড়তেন। তা নাক ঝাড়লে পরে যে পানিটা ছিটকে পড়ে, সাহাবায়ে কেরাম ওই পানিটা দুই হাতের মধ্যে নিয়ে, বল যেভাবে ক্যাচ ধরে এভাবে দুই হাতের ভিতরে ওই নাকের শীতগুলো নিয়ে ডইলে ডইলে আতরের মতো শরীরে লাগায় নিত। সুবহানাল্লাহ বলেন। এর মানে হলো নবী বাস্তবেই সুগন্ধ। তো নবীর গায়ের সঙ্গে অজুর পানি লাগার কারণে যদি অজুর পানিটা সুগন্ধ হয়ে যায়, আমি আর আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, রাসূলের উপরে দরুদ পাঠ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো চলি, তার জীবন অনুযায়ী চলি, নিঃসন্দেহে আমার আপনার জীবনেও সুগন্ধ তৈরি হবে। এটার একটা ঘটনা আমি বলি। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম ছিল মুহাম্মদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব সম্পর্ক ছিল, সারা জীবন হাদিসের খেদমত করেছেন, সারা জীবন নবীর সুন্নতের অনুযায়ী চলেছেন। তো ওনার মৃত্যুর পরে যখন উনাকে কবরস্থ করা হয়েছে, তখন কবরের মাটি থেকে সুঘ্রাণ বাইর হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণটা কি? কারণ হলো তার সাথে রাসূলের সম্পর্ক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবেও সুগন্ধ, অর্থগত ভাবেও সুগন্ধ, অর্থাৎ জাহেরান ও বাতেনান, জাহেরি ভাবে প্রকাশ্য ভাবেও নবীজি সুগন্ধ, আবার বাতেনি ভাবে রূপক অর্থে আভ্যন্তরীণ অর্থেও নবী সুগন্ধ। এই জন্য নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়লে হাদিস কিতাবে লিখেছে তার মুখের দুর্গন্ধ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ দরুদ শরীফ এটা রাসূলের সাথে সম্পর্ক, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন সুগন্ধ, উনি নিজেই সুগন্ধ, ওনার শরীর থেকে আতরের ঘ্রাণ বের হয়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সিরাত বলে। আল্লাহ এই কথা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা অবশ্যই হে নবী আপনি নিজেই কিন্তু ভালো চরিত্রবান। আপনি নিজেকে খাটো মনে করবেন না, আপনি নিজেকে মনে করবেন না যে আপনি খুব পাপী, খুব অভাবী, খুব গুনাহগার, আপনি ভালো লোক না, তা না, আপনি কিন্তু ভালো মানুষ, আপনাকে মানুষ অনুসরণ করবে। অতএব আপনার কোনো গুনাহ আমি রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী হওয়ার আগেও কোনো গুনাহ নাই, নবী হওয়ার পরেও কোনো গুনাহ নাই। এই জন্য ছোটবেলায় যখন কাবা ঘর নির্মাণ করা হচ্ছিল, আব্বাস নবীর চাচা বলতেছে সবাই উলঙ্গ হয়ে কাবা ঘর বানায়, তুমিও লুঙ্গিটা খুলে মাথায় দিয়ে তার উপরে পাথর নিয়ে বহন করো। তুমি ছোট মানুষ তো, পাথরে এই লুঙ্গির গিটে হাত দিয়েছে, লুঙ্গিটা খুলবে ভাব, আর বেহুশ হয়ে পড়ে গেছে। এর মানে আল্লাহ বুঝাইতেছে নবী আপনি নবী হওয়ার আগে শিশু অবস্থায়, কৈশোর অবস্থায়, বালক অবস্থাতে আমি আপনাকে গুনাহ করতে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় তার বন্ধু বান্ধব একদিন বলতেছে চলো অমুক জায়গায় গান হইতেছে, আমরা সবাই যাই। তো নবী ওনার সাথে গেছে।
যাওয়ার পরে এমন ঘুমায়া পড়ছে, গান যখন শেষ হয়েছে তখন ঘুম ভাঙছে। অর্থাৎ আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিশোর অবস্থাতে, বালক অবস্থাতেও গুনাহ থেকে বাঁচায় রাখছেন। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইন্নাকা, হে নবী আপনি কিন্তু সচ্চরিত্রবান। পরে আবার বলছেন লালা খুলুকিন আযীম, লাম জবর লা, এর মানে হলো অবশ্যই, মানে আপনি তো নিজেও চরিত্রবান, আপনাকে যারা অনুসরণ করবে তারাও চরিত্রবান হয়ে যাবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে বলা হয় সিরাত। কোরআন শরীফে এটা মুসা আলাইহিস সালামের সাপের আসল অবস্থা, লাঠি, এটা বোঝানোর জন্য সিরাত শব্দটা ব্যবহার করা হয়েছে। আমার আলোচ্য বিষয় হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সিরাত এই জন্য বলে যে সিরাত শব্দের অর্থ অবস্থা, সিরাত শব্দের অর্থ চালচলন, সিরাত শব্দের অবস্থা ব্যবহার, তবে মূল অর্থ হলো অবস্থা। আল্লাহ বুঝাইতে চান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অবস্থা দুনিয়াতে দেখিয়ে দিয়ে গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যে কাজ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনের যে অবস্থা, তোমরা যদি সেই অবস্থা গ্রহণ করতে পারো তাহলে তোমরা চরিত্রবান হয়ে যাবে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এইজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআনে বলেছেন আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। দেখেন, আল্লাহ কোরআনে কথা বলতে পারতেন ইন্নাকা লাআলা খুলুকিন হাসানিন, আল্লাহ বলছেন খুলুকিন আযীমিন, অথবা আল্লাহ বলতে পারে ইন্নাকা লাআলা খুলুকিন কাবীরিন, আপনি বড় ধরনের স্বভাবের অধিকারী, তা বলতেছে না। আল্লাহ বলতেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীমিন। আযীম কাকে বলে? আল্লাহ পাকের এক নাম হলো আযীম। যেমন আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, সিফতি নাম। এই নামটা নবীর সাথে ব্যবহার করছে, নবীর চরিত্রের সাথে। খেয়াল করেন, যে নামটা আল্লাহর নাম, যেমন আযীম, আমরা সেজদার ভিতরে পড়ি সুবহানে রাব্বিয়াল আলা, রুকুর ভিতরে পড়ি সুবহানে রাব্বিয়াল আযীম। রাব্বিয়াল আযীম, আযীম হলো রবের বিশেষণ, রবের সিফত, এমন প্রতিপালক যিনি মহান। আযীম শব্দের আসল অর্থ হলো হাড্ডি। আজমুন মানে হাড়। আমাদের দেহের যে হাড় থাকে, এই হাড়গুলাকে আজমুন বলে আরবিতে। এইখান থেকে আযীম শব্দের উৎপত্তি। চমৎকার কথা কি জানেন? কোরআন শরীফে আছে, হাদিসের ব্যাখ্যা আছে যে মানুষ মারা গেলে তার পুরা শরীর নষ্ট হয়ে যাবে, গোশত, হাড্ডি সব শেষ হয়ে যাবে, কিন্তু নীল দ্বারার একটা হাড্ডি আছে যেটা মূল হাড়, মানুষের শরীরের মিডিল পয়েন্টে নীল দ্বারার যে হাড়, এই হাড়টা নষ্ট হয় না। এই হাড়ের থেকে আল্লাহ আবার তাকে নতুন করে বানাবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, একটা মানুষের পিঠের হাড় যদি বাঁকা হয়ে যায়, বা হাড়ের যে সংযোগ, পিঠের যে নীল দ্বারার যে হাড়ের সংযোগ, এটা যদি নষ্ট হয়ে যায় বা ফাঁকা হয়ে যায়, বা এর ভিতরের জেলগুলো যদি পড়ে যায়, তাহলে তার পিঠে ব্যথা হবে এবং আস্তে আস্তে সে বাঁকা হয়ে যাবে, কুঁজো হয়ে যাবে। আমাদের শরীরটা দাঁড়িয়ে আছে মূলত হাড্ডির উপরে। এই হাড্ডির উপরে আল্লাহ গোশত লাগাই দিয়েছে। এই জন্য হাড্ডি যদি ভেঙে যায়, ভিতর থেকে হাড় ভেঙে গেছে, উপরে কিচ্ছু হয় নাই, আপনি মারাত্মক ব্যথা পাবেন এবং আপনি হাঁটতে পারবেন না। তা মানুষে বলবে ভাই তোমার কি হয়েছে? কিছু হয় নাই তো, উপরে তো কিছু হয় নাই, উপরে সব ঠিকঠাক। বলবে ভাই উপরে যতই ঠিক থাকুক, ভিতরে হাড় কি হয়েছে? ভেঙে গেছে। এই হাড়টাকে আরবিতে বলে আজমুন। এখান থেকে আযীম শব্দটা এসেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা হলো মূল মেরুদণ্ডের হাড্ডির মতো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটাই হলো অরিজিনাল আসল চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাক হলো অরিজিনাল বড়। এজন্য আযীম মানে যিনি মহানতার কারণে সবকিছু ঠিকঠাক রেখেছেন। এই জন্য আল্লাহকে বলা হয় আযীম। এটার মূল শব্দ আজমুন। আজমুন মানে হাড়। একটা হাড় যেমন শরীরের গোশতকে ঠিক রাখে, দাঁড়ানোর সক্ষমতা দেয়, চলাফেরা করার সক্ষমতা দেয় হাড্ডির কারণে, তা আল্লাহ পাক গোটা জগৎকে ঠিক রাখছেন। আসমান ভেঙে পড়ে না, সাগরের পানিগুলো উঠে কক্সবাজারকে ডুবাইয়া ফেলে না। কক্সবাজারের সাগরের যে ঢেউ, এই ঢেউ দেখলে তো ভয় লাগে যে বাপ রে বাপ, কক্সবাজার আর থাকবে না, বাড়িঘর সব শেষ হয়ে যাবে। না, কিন্তু সাগর এমন ঢেউ ছাড়ে,
এসে ঢেউয়ের পারে এসে সৈকতে এসে এই ঢেউটা আবার বিলীন হয়ে যায়। এই জন্য সাগরের মাঝখানে কিন্তু বড় বড় ঢেউ আছে, দোতলা তিনতলা সমান সমান ঢেউ। আটলান্টিক মহাসাগরের ভিতরে অনেক বড় বড় ঢেউ। এই ঢেউটা আস্তে আস্তে ধীরে 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 সাগরের সৈকতে এসে, সাগরের কিনারে এসে আগের মতো আর কি থাকে না, ঢেউ থাকে না। আল্লাহ দেখায়, দেখো আমি চাইলে এই সাগরের পানিকে ফুলাইয়া তোমাদের স্থলভাগকে সব শেষ করে দিতে পারি। আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দেয়, দিয়ে দেখায়, দেখো আমি চাইলে এই ভূমিকম্পতে সব ভেঙে দিতে পারি। মাঝে মাঝে সিগন্যাল দেয়, একটু ঝাঁকি দিলাম। এর মানে হলো ঝাঁকি দেওয়ার ক্ষমতা কার? পৃথিবীর সমস্ত মানুষ মিলে কি এই বগুড়া শহরকে 1 ইঞ্চি কাঁপাইতে পারবে? বগুড়া বাদ দেন, আমরা যারা মসজিদে বসেছি সবাই যদি দাঁড়া হয়ে একটু ঝাঁকি দিয়ে এই মসজিদকে কাঁপাইতে পারবেন? চেষ্টা করেন তো দেখি, একটু কাঁপাই, পারবেন না। সবাই বাংলাদেশের সব মানুষ যদি বলে যে ঠিক আছে আমরা দুপুর 12টা 1 মিনিটে এমন ঝাঁকি মারবো যাতে বাংলাদেশ কাঁপে ওঠে, পারবে? পারবে না। তা কাঁপাইলো কে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কাঁপানেওয়ালা কে? ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। একদিন কাঁপে উঠবে, একদিন কিয়ামত হবে, ঘটনা ঘটবে, এটা মিথ্যা নয়। আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে বলা হয় খুলুকুন আযীমুন। খুলুক কেন বলা হয়? আরবিতে তবিয়ত মানেও স্বভাব। আল্লাহ তো এটা বলতে পারতেন, ইন্নাকা লাআলা তবিয়াতিন আযীমাতিন, আপনি মহান তবিয়তের লোক। তবিয়ত মানে স্বভাব, কিন্তু আল্লাহ খুলুক বলছেন। খুলুক মানে, মনে রাখেন, খায়ের উপর যদি জবর দেন তাহলে হয় সৃষ্টি, যেমন খালাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, না খুলাকা, খালাকা। খালাকা মানে সৃষ্টি করা। খায়ের উপর জবর দিলে আর খায়ের উপর যদি পেশ দেন খুলুক, এর মানে হলো জন্মগত স্বভাব। এই জন্য আরবি ভাষায় খালাক মানে সৃষ্টি করা আর খুলুক মানে জন্মগত স্বভাব। আল্লাহ বুঝাইতেছেন, হে নবী আপনি জন্মগত ভাবেই ভালো স্বভাবের লোক। সুবহানাল্লাহ বলেন। আপনি জন্মগত ভাবেই কি ভালো স্বভাবের লোক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আপনি যে মহান চরিত্র, অর্থাৎ আপনার চরিত্রটা মূল চরিত্র। আপনার চরিত্রটাই মানবতার রক্ষার কবচ। আপনার চরিত্রটাই শান্তির বার্তাবাহক। আপনার চরিত্রটাই সুখী হওয়ার মাধ্যম। আপনার আচরণটাই একজন মানুষের আনন্দিত থাকার রাস্তা। একটা মানুষ যদি আনন্দিত থাকতে চায়, সুখী জীবন যাপন করতে চায়, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, যে কোনো দিক থেকে একটা মানুষ ভালো থাকতে চায়, তাহলে তার মূল জায়গাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে বলা হয় আযীম। আযীম চরিত্র, অর্থাৎ উনি মূল চরিত্র। উনি হলেন মহানায়ক। উনি কি? উনি মহানায়ক। উনি হলো ফলো, মানে উনাকে ফলো করা যায়। উনি হলো ফলো করার লোক। আর খুলুক মানে উনার স্বভাবটা জন্মগত চারিত্রিক দিক থেকে উনি আসলে ভালো, জন্মগত ভাবেই ভালো। অনেক সময় দেখবেন একটা লোক আসলে খুব খারাপ, কিন্তু এমন ব্যবহার দেখায় মানুষ মনে করে খুব ভালো। এটা হাদিসে আছে যে তোমাদের মধ্যে খারাপ লোক ওই লোক যে মানুষের কাছে ভালো কিন্তু স্ত্রীর কাছে খারাপ। হাদিস শরীফে আছে, ইন্না আহসানাকুম আহসানাকুম খুলুকান। আরেক জায়গায় আছে, ইন্না আহসানাকুম আহসানুকুম ইনদা আহলিহি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো লোক ওই লোক যে তার স্ত্রীর কাছে ভালো। এই হাদিসটা বউদেরকে শুনাইবেন, তাইলে দেখবেন বাপরে বাপ শুরু হয়ে যাবে। আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনার বাইরের আচরণ আর পারিবারিক আচরণ কি এক আছে? আমরা বাড়িতে গেলে বউদের উপরে ঝগড়া করি, বউদের উপরে গালিগালাজ করি, বাড়িতে গেলে মেজাজ দেখাই। বাইরে আমরা খুব ভদ্র, বাইরে বিশাল বড় হুজুর, বড় বক্তা, বড় পীর সাহেব, কিন্তু বাড়িতে গেলে তার আচরণ কি ভিন্ন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরের চরিত্র যেমন ছিল, বাড়ির পারিবারিক আভ্যন্তরীণ চরিত্রও তেমনই ছিল। সুবহানাল্লাহ। বাড়ির বউ সাপোর্ট দিতেছে। আয়েশা সিদ্দিকা বলতেছেন,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে যেমন ভালো আচরণ করেন তোমাদের কাছে ভালো, রাসূল আমাদের পারিবারিক জীবনেও আমাদের কাছে ভালো। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের যদি বদনাম করার কোন জায়গা থাকতো তাহলে তার স্ত্রীদের পক্ষ থেকে হওয়া লাগতো। একটা মানুষের অরিজিনাল চরিত্র কেমন এটা তার বউ ভালো জানে। আচ্ছা, কারো যদি দুইটা বউ হয় তাহলে তার চারিত্রিক বিষয় ফাঁস হবে কি হবে না? বলেন না, ফাঁস হয়ে যাবে। মানে দুইটা বউ আছে, চুলের থেকে পান খসলে এক বউ বদনাম শুরু করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী 13 জন, সুবহানাল্লাহ। 11 জন বিবাহিত স্ত্রী আর 2 জনকে উনি বিবাহের সম্মান দিয়া উনি স্ত্রী হিসেবে স্ত্রী মর্যাদা রাখছেন। 9 জন স্ত্রীর সাথে সংসার করছেন। এই 9 স্ত্রীর জীবনে কোন স্ত্রী দাঁতের ফাঁস দিয়া রাসূলের বদনাম করে নাই। রাসূল যে সবচেয়ে বড় চরিত্রবান তার বড় একটা প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের পক্ষ থেকে কোনো বদনাম আসে নাই। অথচ বদনাম আসার কথা স্ত্রীদের কাছ থেকে বেশি, কারণ সতীন থাকলে পরে কি হয়? বদনাম আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতীন আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতীনের পক্ষ থেকে জীবনে কোনো বদনাম আসে নাই। কাফেরদের পক্ষ থেকেও বদনাম আসে নাই। এটা একটা আশ্চর্য ব্যাপার। কাফেররাই বলতো মুহাম্মদ তো ভালো মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন উপাধি দিয়েছে কাফেররা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা পয়সা জমা রাখতো কাফেররা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালিশ উনার বিচার মানে নিত কাফেররা। আবু সুফিয়ান যখন কাফের ছিল তখন হেরাকাল বাদশার তাদেরকে ডেকেছিল কোন একটা কারণে, ডেকে জিজ্ঞেস করছে যে তোমাদের দেশে যে নবী বের হয়েছে মুহাম্মদ, সে কি মিথ্যা বলে? আবু সুফিয়ান মনে মনে চিন্তা করছিল, বলে দিই মিথ্যে দিতে কয় অথবা গাদ্দারি করে, কিন্তু আমি পরে চিন্তা করে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যুক বললে মুহাম্মাদের ক্ষতি হবে না, উল্টা আমার ক্ষতি হবে। মানুষ বলবে আবু সুফিয়ান মিথ্যা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় চরিত্রবান, তার বিরুদ্ধে বললে কেউ বিশ্বাস করবে না, উল্টা আমার বদনাম হয়ে যাবে, মানুষ আমাকে বলবে তুমি 2 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা এমন জায়গায় ছিল যে কাফেররা পর্যন্ত নবীকে মিথ্যুক বলতে সাহস করেনি। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। এমন চরিত্র আমি আপনাকে দান করেছি যে চরিত্রটা আপনার জন্মগত, মজ্জাগত, আপনার মানে তবিয়তের সাথে অর্থাৎ ক্যারেক্টারের সাথে, নেচারের সাথে, আপনার নেচারের সাথে এটা সম্পর্ক। আপনি নেচারগত ভাবে, তবিয়তগত ভাবে, স্বভাবগত ভাবে, জন্মগত ভাবেই আপনি ভালো। এই জন্য দেখেন না, শিশু বাচ্চা হালিমা সাদিয়ার ঘরে গেছে, একটা স্তন পান করে আর একটা স্তন পান করে না। এই ছোট বাচ্চাকে কে শিখায় দিল যে তোমার দুধ ভাইয়ের জন্য একটা স্তন রাখো? এই ছোট বাচ্চাকে কে শিখায় দিল যে 2টা স্তন খাইতে হয় না? আর এক কিতাবে লিখেছে রমজান মাসে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে রমজান মাসে মানুষ রোজা রাখতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দিনের বেলা দুধ পান বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ। যখন রোজা ফরজ হয় নাই, রমজান মাসে রোজা ভবিষ্যতে ফরজ হবে, এইটার আগে ভাগে নবী আলাইহিস সালাম শিশু অবস্থায় রমজান মাসে দুধ খাওয়া বন্ধ করে দিতেন দিনের বেলা। এই জন্য রাসূলের চরিত্র হলো নেচারগত ভাবে কি ভালো। এই ধরনের একটা রাসূলকে আমরা পাইলাম, কিন্তু বড় দুঃখ কি জানেন? হেলায় হেলায় হারায় দিলাম, চিনলাম না, জানলাম না কাকে পাইলাম। এত বড় একজন নবীকে পাইলাম, এত বড় একজন ভালো মানুষকে পাইলাম, কিন্তু আমরা মূল্যায়ন করলাম না, বুঝলাম না যে লোকটাকে। এই জন্য কবরের মধ্যে জিজ্ঞাসা করা হয় আমান হাজার রাজুল, কবরের মধ্যে প্রথম জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে, আল্লাহকে, প্রতিপালককে। 2 নম্বর প্রশ্ন করা হবে আমান হাজার রাজুল, এই লোকটা চিনে কিনা দেখো তো। অর্থাৎ এই লোকের জীবন অনুযায়ী জীবন পরিচালনা করে আসছো কিনা সেটার উত্তর দাও। কবরের ভিতরে আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তারপরে জিজ্ঞেস করা হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, তারপরে জিজ্ঞেস করা হবে জীবন কিভাবে কাটাইছো, মাল কিভাবে খরচ করছো, এই সেই আবিজাবি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কবরে জিজ্ঞেস করা হবে এই লোকটা চেনো কিনা, এর মানে এই লোকের জীবন অনুযায়ী চলছো কিনা। আবার হাসরের ময়দানে আল্লাহ বলবেন এ মহান চরিত্রের অধিকারী রাসূল, আপনি যদি কাউকে সুপারিশ করেন আমি তাকে জান্নাত দিব।
আর আপনি যদি সুপারিশ না করেন, যত বড় ওলি আল্লাহ হোক, যত বড় কুতুব দাউস কুতুব হোক, যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় জিকির কারণে হোক, তার কোনো চান্স নাই। আপনি সুপারিশ না করা পর্যন্ত জান্নাতের ভিতরে এক পাও দেওয়ার সাহস কারো নাই। আবার জান্নাতের চাবিটাও রাসূলের হাতে, সুবহানাল্লাহ। কারণ এই জান্নাতে ঢুকবে চরিত্রবান লোকেরা, আর চরিত্রবানের মধ্যে সবচেয়ে বড় চরিত্রবান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য রাসূলের হাতে জান্নাতের চাবি। কিয়ামতের দিন পিপাসা লাগবে, পিপাসার নিবারণের কোনো বুদ্ধি নাই একমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া। এর মানে কি জানেন? আল্লাহ কইতেছে, দেখো দুনিয়াতে তোমাদের রাসূল ছিল চরিত্রের প্রধান, আর আখিরাতেও তোমাদের পিপাসা নিবারণের জন্য আমি আমার রাসূলকে দায়িত্ব দিছি। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আছে, বুখারী শরীফে আছে, ইন্না হাউজি আলাল মিম্বারি, কিয়ামতের দিন আমার হাউজে কাউসার হবে আমার মিম্বারের উপরে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জুমার দিনে খুতবা দিতেন, ওইখানেই হাউজে কাউসার আল্লাহ বের করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মিম্বারের উপরে বসে, যেখানে তিনি জুমার দিন খুতবা দিতেন, ওইখানে বসে বসে ওই পাশেই হাউজে কাউসার আল্লাহ সৃষ্টি করবেন, ওইখান থেকে গ্লাসে ভরে ভরে আমাদেরকে খাওয়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম আহমদ। আহমদ মানে অধিক প্রশংসাকারী। সমস্ত নবী, গাউস, কুতুব, ওলি, আউলিয়া এদের প্রশংসা এক পাল্লা রাখেন, সবচাইতে বেশি প্রশংসা করেছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কিয়ামতের দিন একটা পতাকা হবে। এই পতাকা হবে বিশাল বড় একটা পতাকা। পৃথিবীতে যত নবী, গাউস, কুতুব, রসুল, ওলি, আউলিয়া, আবদাল, যত মানুষ আল্লাহর প্রশংসা করেছে, সমস্ত প্রশংসা ওই পতাকায় লেখা আছে। এটাকে আবার লেওয়াউল হামদ, প্রশংসার পতাকা। এই পতাকাটা কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আসুন, রবিউল আউয়াল মাস চলছে, আমরা রসুলের জীবনীকে পাঠ করি, রসুলকে জানার চেষ্টা করেন। এমন কোন দিন বাদ যায় না যেদিন আপনি রসুলের কিছু না কিছু জানলেন না, এটা যেন না হয়। প্রত্যেক দিন হয়তো একটা হাদিস পড়লেন, রসুলের জীবনী পড়লেন, বাজারে অনেক বই পাওয়া যায়, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়লেন, রসুলকে জানলেন, চিনলেন। মনে রাখবেন, আল্লাহকে জানা যেমন ফরজ, রসুলকে জানাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন। Emily,